মাসিমা, মাসিমা চোখ খুলুন। কি হলো, কথা বলুন মাসিমা। দিদি, দিদি চোখ খোলো, বলো বলো আমাদের কি হয়েছে। মাসিমা, মাসিমা কি হলো, কথা বলুন। কি হয়েছে, কি হয়েছে মা? কি মাসিমা কথা বলুন। মাসিমা, মাসিমা, মাসিমা কথা বলুন। আমি বরং বৈদ্য টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ বিশ্বেশ্বর, বাবা বিশ্বেশ্বর। আমি তো আগেই বলেছিলাম উনি অসুস্থ, ঠিক তাই হলো। আমি বলি কি, মানে বৈদ্য টৈদ্য পরে হবে, আগে ওনাকে ঘরে নিয়ে যাই আমরা নাকি? তুমি একটু ধরো তো, আমি ওদিকে ধরি। আমার ঘরের দিকে নিয়ে যা। আচ্ছা বৈদ্য এখনো এলো না তো? হ্যাঁ বৌমা, আমি দেখছি। তুমি শিগগিরই যাও, শিগগিরই যাও। ওনাকে নিয়ে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই উনি সুস্থ হয়ে যান। আপনি কি করে বলছেন? এরকম ভাবে বলেছিলাম যে উনি অসুস্থ। কিন্তু কিন্তু ও যে বললো কি একটা দেখেছে, সেই জন্য অসুস্থ হয়ে যায়নি তো? না 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 না, ব্যাপারটা তো আমাদের জানতে হবে, জানতে হবে। জানবেন জানবেন, এত তারা কিসে? তার আগে ভাগীরথীর সন্তানের মুখটা একবার দেখতে দিন। বালিশ খানা দাও, বালিশ খানা। আস্তে আস্তে। আরে যাই হোক, কি হয়েছিল বলো তো? আরে আর কি বলবো, কি হয়েছিল? উনি তো ভাগীরথীর ঘর থেকে বাচ্চাকে নিয়ে বেরোলেন, বেরিয়ে কি সব বলতে লাগলেন। উনি নাকি কি সব দেখেছেন। দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন? আরে ওই ঘরে না, এসব বলা ঠিক হবে না। আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে এ লোকটার ব্যাপারে কারো যাতে সন্দেহ না হয় তার ব্যবস্থা করতে হবে। আরে কি হলো যাই বাবু, চুপ করে গেলে কেন? বলো কি দেখেছেন? চুপ করে গেলাম মানে, আরে উনি তো বলতেই পারলেন না কি দেখেছেন, তার আগেই তো কেন পড়ে গেলেন? তাই? হ্যাঁ। দাও দাও দাও, আমার ভাগী মায়ের সন্তানকে আমার কোলে দাও। দাও, ওর মুখটা একবার দেখি। কি হলো? দাও। ও বাবা, কেমন ট্যাপ ট্যাপ করে সেই আছে দেখো। কি কাজ করতে তুমি এসেছো মনে আছে তো সর্বেশ্বর? এই পৃথিবীকে জয় করতে হবে তোমায়। ওর
নামকরণটা করতে হবে তো। নামকরণ তো ষষ্ঠীর পুজোর পরে। না না, আমি আজই ওর নাম রাখবো। আজই? আজ থেকে ওর নাম হবে পৃথ্বীজিৎ। পৃথ্বীজিৎ? পৃথ্বীজিৎ? কেন 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 পছন্দ হলো না নামটা? পৃথিবীকে জয় করবে যে ও। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, খুব ভালো নাম। মা, নামটা ভালো না? হ্যাঁ রে মা, সুন্দর নাম। আহা বৌমা, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, দেখো কেমন আছে। শোনো, কি বলতে চাইছিল সেটা জেনো ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সতী, তোমার পৃথ্বীজিৎকে তোমার সঙ্গে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, দিন ওকে। না না, একটা যে মহিলা অসুস্থ হয়ে পড়লেন, উনি কে? উনি আমাদের গাঁয়ের পুরুত ঠাকুরের বউ। তা উনি এখন কোন ঘরে আছেন? বৌমার ঘরে। বৌমার ঘরে? বৌমার ঘরটা কোন দিকে? ওই তো, ওই দিকে। কেন বলুন তো? ওই যে ওনার সুস্থতার জন্য একটু প্রার্থনা করব। সবাইকে দেখলাম ওনার ওনার অসুস্থতা নিয়ে বেশ চিন্তিত। হ্যাঁ, চিন্তিত তো বটেই, কিন্তু তার থেকে বেশি চিন্তিত উনি কি বলতে চাইছিলেন সেটা নিয়ে। সেটা নিয়ে তো আমিও চিন্তিত। হ্যাঁ? কিছু যেন বলতে না পারে, কিছু না। কি দেখেছে কেউ জানবে না, কেউ না। পৃথ্বীজিৎ, তুমি তো ওখানে আছো, ওর মুখ বন্ধ করার দায়িত্ব তোমার। দিদি, দিদি চোখ খোলো না। দিদি, দিদি, মাসিমা, ওমা দেখো চোখ খুলছে না। দিদি, মাসিমা, মাসিমা, চোখ খুলুন না মাসিমা। ওঠো না গো, ওঠো না তুমি। এই তো সতীমা, বৌমা, ওই তো চোখ খুলেছে। কেউ নেই, শুধু এই বুড়োটাকে তাড়াতে পারলেই। কি হলো? কি হলো? হ্যাঁ? একটু জল খাবেন নাকি? কি, জল খাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। এই, কে আছো? কে আছো? কেউই তো নেই। দাঁড়ান, আমি নিয়ে আসছি। আস্তে আস্তে। সর্বেশ্বর, শুনতে পাচ্ছ তুমি? ওর মুখ থেকে যেন একটা কথাও বের না হয়। কিছু একটা করো। দিদি, মাসিমা, মাসিমার শরীর ঠিক লাগছে? উঠবে দাদু ভাই। আস্তে আস্তে। মাসিমা, শরীর ঠিক লাগছে? দিদি, শরীরটা যদি ভালো লাগে তাহলে বলো না, ঘরের মধ্যে কি দেখেছো বলো।
বলো না গো, বলো। কি হলো বলো। পৃথ্বীজিৎ, আজ থেকে তোমার যুদ্ধ শুরু। কি করছিস? কি হলো বলুন, কি দেখেছেন? কি হলো বলুন, কি দেখেছেন? কি হয়েছে? কি কষ্ট হচ্ছে তোমার? কি হলো দিদি? মাসিমা, মাসিমা বলুন না, কি হয়েছে? কি দেখেছেন আপনি? বলো দিদি, কি বলতে চাইছেন বলুন। দিদি, দুর্গা নাম জপো, দুর্গা নাম জপো। এই তো এই তো আসছে আসছে এই যে এসে গেছেন। জলদি আস্তে এই নিন। কথা কথা বন্ধ হয়ে গেল তো। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতক্ষণে শান্তি পেলাম। বাচ্চাটা আসার পরে এরকম হলো, তবে কি কোনো অমঙ্গল? না ঠাম্মা, এ তুমি কি বলছো? ও যে শিশু, ওর জন্য অমঙ্গল হবে কি গো? সতীমা, দিদি যে বাকরুদ্ধ হয়ে গেছে, তারপরেও তুই এই কথা বলবি? সব ওর জন্য, সব ওর জন্য। না না, ওর জন্য কিচ্ছু হয়নি, অন্য কোনো কারণে হয়েছে, অন্য কারণ। আমি বলছি কি, যদি জানা যেত যে উনি কি দেখেছেন, তাহলে বোঝা যেত যে উনার এরকম কেন হলো। যা হয়েছে সবই তো বন্ধ ঘরের ভেতরে সমু। মাসিমা, ভাগীরথী, একমাত্র ভাগীরথী সব বলতে পারবে। মাসিমা, মাসিমা, মাসিমা শান্ত হন। মাসিমা, মাসিমা, মাসিমা শান্ত হন। মা দুর্গা আছেন তো, সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই সেই জাদুকর জাদু করেছে। নিশ্চয়ই ঘরের ভেতর এমন কিছু হয়েছে যা উনি বলতে চাইছেন।
দায়ী? কে এই লোকটা? কি করি বা জানবো? হ্যাঁ চলো। বাচ্চাটা জন্মানোর পরে গন্ডগোল হলো, নাকি সেইবার এই লোকটা আসার পরেই? কি হয়েছে সতীমা? না দাদু, কিছু না। আমি বরং একবার ভাগির ঘরে যাই। আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে যেতেই এসেছি। ও, আপনি যাবেন বলছেন? আমি ভাগীরথীর ঘরেই যাচ্ছি। আমি বরং ওকে গিয়ে খবরটা দিই যে আপনি এসেছেন। সেই ভালো হবে, সেই ভালো হবে, সেই ভালো হবে। ভাগীরথী, এই নাও। দাও, আমাকে দাও। কি রে, সতীর কোলে চড়ে খুব ঘুরে এলি যে? ওর কোলে চড়ে থাকলে হবে না, কিন্তু ওকে শেষ করতে হবে তোকে। মনে আছে তো? ওকে সবাই দেখেছে? দেখেছে। কি বললো সবাই? কি আবার বলবে, বললো খুব সুন্দর হয়েছে। বলবেই তো। ভাগীরথী, কারো কারো কিন্তু খটকাও লাগছে। বলছে ও নাকি কোনো অমঙ্গলের ছায়া নিয়ে এসেছে। হ্যাঁ গো, আর তাই তো ঠাকুরমশাইয়ের বউ বাইরে গিয়ে কি যেন বলতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আচ্ছা ভাগীরথী, তুমি জানো উনি কি বলতে গেছিলেন? আমি কি করে জানবো সতী? আমি তো কিছু জানি না। উনি এই ঘরে কিছু দেখেছেন, আর এই ঘরে তো ওনার সঙ্গে একমাত্র তুমিই ছিলে। তুমি বলতে পারবে না উনি কি দেখেছিলেন? উনি কিছু বলেননি? না, উনি কিছু বলতে পারছেন না। হঠাৎ করে যেন বোবা হয়ে গেছে, আর তাই তো সকলের মনে সন্দেহ হলো। দেখো, আমি চাই না পৃথ্বীজিতের ওপর কেউ কোনো সন্দেহ করুক, বা কেউ বলুক ওর মধ্যে কোনো অমঙ্গলের ছায়া আছে। তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, লুকিও না ভাগীরথী। মনে রেখো, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে, বলেছিলে তুমি নিজেকে বদলে নেবে। বিশ্বাস করো সতী, আমি কিছু জানি না। সত্যি আমি কিছু জানি না। কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি সব জানো, কিন্তু লুকোচ্ছ। দেখো ভাগীরথী, আমি কিন্তু তোমায় কথা দিয়েছি, আমি তোমায় এখানেই রাখবো, কোথাও যেতে দেব না। কিন্তু আজ যদি তুমি আমায় মিথ্যে কথা বলো, আর সেটা যদি পরে কোনোভাবে প্রমাণ হয় যে তুমি সব জানো, তাহলে কিন্তু আমি তোমায় আটকাতে পারবো না। তোমার দাদামশাইয়ের সঙ্গে তোমাকে চলে যেতেই হবে। উনি বাইরে দাঁড়িয়ে আছেন। দাদামশাই? হ্যাঁ, তোমার দাদামশাই। উনি তো নাম রেখেছেন পৃথ্বীজিৎ। না সতী, আমি যাব না।
দেব না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। সত্যি? কিন্তু তার আগে তুমি সত্যি বলো, ঠাকুর মশাইয়ের বউ এই ঘরে কি দেখেছেন?